হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ সন্ধ্যাবেলার একটা সন্ধ্যের টিফিন বানাবো। তো তার জন্য কিছু সিদ্ধ আলু নিয়ে নিয়েছি। এগুলোকে ভালো করে চটকে চটকে যাতে গুটি গুটি না থাকে করবো। আর এই যে পেঁয়াজ, ধনেপাতা, টমেটো, আর এদিকে নিয়েছি আদা কুচি আর ক্যাপসিকাম কুচি নিয়ে নিয়েছি। আলু মেখে রেখে দিয়েছি একটা বাটিতে। আর কিছুটা আটা ময়দা নিয়ে নিয়েছি। ভালো করে আলুটা মাখতে হবে চটকে চটকে, যেন কোনো গুটি দানা না থাকে। তো তারপর এই আটা ময়দা একসঙ্গে নিয়েছি। আপনারা চাইলে শুধু ময়দাতেও করতে পারেন। আমিও এই রেসিপিটা ইউটিউব দেখেছি, তো হঠাৎই দেখে মনে হলো বানিয়ে ফেললাম। দেখলাম খেতেও বেশ ভালো হলো। এরপরে আটা ময়দা একসঙ্গে নিয়ে নিয়েছি। তো যেগুলো এই যে কেটে কেটে রেখেছিলাম সেগুলো সব দিয়ে দিলাম। রসুন কুচি, ধনেপাতা কুচি, টমেটো কুচি, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আর এরপরে যে ক্যাপসিকাম কুচি আর আদা কুচিটা আছে সেটাও দিয়ে দেবো। এগুলো দিয়ে ভালো করে মিক্সড করে এটা ভালো করে একটু একটু জল দিয়ে মাখতে থাকবো। তো ভালোই বেশ হয়েছিল খেতে। বাড়িতে বানিয়ে দেখতে পারেন, ভালোই লাগবে খেতে, অসুবিধা নেই। আর হ্যাঁ, একটু কিছুটা চিনি দিতে হবে। চিনি আর পরিমাণটা আপনাদের আটা ময়দা এবং নানান অন্য রকম সবজি যা যা দিয়েছেন সেই অনুযায়ী। আর অল্প পরিমাণে একটু নুন, স্বাদ মতো নুন দিয়ে এটাকে জল দিয়ে ভালো করে মাখতে হবে। আমি করে দেখেছি, আমার ভালোই লেগেছে। আপনারা চাইলে করে দেখতে পারেন, ভালো লাগতেও পারে খেতে, আবার নাও লাগতে পারে। সকলের মুখ তো সমান না। আমার বেশ ভালো লেগেছে খেতে, অনেক কটাই হয়েছিল, ভালো লেগেছে। আর এই যে জল দিয়ে ভালো করে একটু একটু করে জল দিয়ে ভালো করে ব্যাটারটাকে মাখতে হবে। না পাতলা না মোটা, এরকম করে একটা তৈরি করতে হবে। আর হ্যাঁ, আমি একটু লঙ্কা কুচি দিয়ে দিয়েছি। দুটো ডিমও দেবো এর মধ্যে, ফাটিয়ে আগে থেকে না দিয়ে এর মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নেবো ডিম দুটোকে। আর কিছু লঙ্কা কুচি দিয়ে দিয়েছি পরিমাণ মতো। বেশ ভালো লেগেছে। আমি যেটা দেখেছি যে রেসিপিটাতে, সেটাতে লঙ্কা কুচি দেওয়া ছিল না। আমি নিজের মতো মন মতো দিয়ে নিয়েছি। তো দেখলাম একেবারেই মিষ্টি মিষ্টি থেকে একটুখানি হালকা ঝাল, বিশেষ ঝাল না, হালকা হালকা, ভালোই লাগবে খেতে। তো ডিম দুটোকে ভালো করে মিশিয়ে নেবো। এই যে দেখুন ব্যাটারটা এরকম হয়েছে, না পাতলা না মোটা, এরকম করে ভালো করে ডিম দুটোকে ভালো করে ফেটিয়ে ফেটিয়ে এটার সাথে মিশিয়ে নেব। তারপর আর তাওয়ায় এই যে তাওয়াটা চাপিয়ে দিয়েছি। তো এরপরে সর্ষের তেলেই করব। অল্প অল্প করে একটু একটু সর্ষের তেল দেবো। আর হাতা একটা নিয়ে নিয়েছি। সর্ষের তেলটাকে একটু ভালো করে ছড়িয়ে দিই তাওয়ার মধ্যে। তো তাওয়া বুঝতেই পারছেন, তাওয়াটা গরম হয়ে গেছে ভালোই। এরপরে হাতাতে করে অল্প ছোটোই নিয়েছি আমি, যেহেতু ছোটো 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 করবো। তাওয়ার মধ্যে দিয়ে হাতা দিয়ে ঘুরিয়ে এটাকে সমান একটু বড় করে দিতে হবে, একটু গোল আকার করে দিতে হবে। যেটা আমি ছোটো ছোটোই বানিয়েছি, আপনারা চাইলে বড় বড়ও বানাতে পারেন। এই যে একটু একটু করে ছড়িয়ে একটু গোল মতন শেপ করে দিতে হবে। তারপর অপেক্ষা করতে হবে একটা পিঠ হওয়ার জন্য। এবার উল্টে পাল্টে দুটো পিঠ ভালো করে সেঁকে নিতে হবে। এই যে আমি মোটামুটি এই যে ছোটো ছোটোই করছি, বিশেষ বড় করব না, কারণ উল্টাতে অসুবিধা হবে। বিশেষ বড় করলে, ছোট করলে সুবিধা হয় উল্টাতে, আর বড়টাতে একটু অসুবিধা হয়। এই যে একটু একটু দেখে নিতে হবে নিচটা হয়েছে কি। এই যে আমি উল্টে দিয়েছি, দেখুন কত সুন্দর দেখতে লাগছে, দেখে বেশ লোভনীয় লাগছে। এই যে আমার অলরেডি একটা হয়ে গেছে, আর একটা আমি চাপিয়ে দিয়েছি। এটা একটু সাইজে বড় করেছি, অনেকটাই ব্যাটার আছে, অনেক কটাই হবে। দেখা যাক কতগুলো হয়। এই যে মোটামুটি হয়ে গেছে সব কটা পরোটাই। আর তার ওপর দিয়ে সস দিয়ে দিলাম, সস মাখিয়ে এটাকে রোল 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 করে নেবো। ব্যাস, এটা এক রকমের এগ রোল হয়ে গেল। খেতে বেশ ভালো হয়েছিল, দেখতেও ভালো হয়েছে, খেতেও ভালো হয়েছে। তো আপনারা প্রত্যেকে চাইলেই বাড়িতে ট্রাই করতে পারেন। বেশ সন্ধ্যাবেলায় একটা হালকা টিফিন হয়ে যায়, সন্ধ্যাবেলায় বলুন রাত্রেবেলায় বলুন। বেশ ভালোই লেগেছে খেতে, আশা করি ভালো লাগবে। আমিও দেখে প্রথমে ভালো লেগেছিলো, ভাবছিলাম কেমন লাগবে। তো নিজে থেকে করেই দেখলাম বেশ ভালো লেগেছে। ঠিক আছে, ভিডিওটি এখানে এই পর্যন্ত। ভালো লাগলে একটা লাইক করে দেবেন।